আমরা আজকে শুরু করব ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে ভিটামিন। এবং এর পূর্বে তোমরা সবাই এই ভিটামিনের নাম শুনছো, ভিটামিনের কথা শুনছো, এবং ভিটামিন সম্বন্ধে এতটুকু ধারণা তোমাদের সবার আছে যে ভিটামিন একটা ইম্পর্টেন্ট ফুড কম্পোনেন্ট। ভিটামিন একটা ইম্পর্টেন্ট ফুড কম্পোনেন্ট, এই ধারণা সবার আছে। বাট অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট, ভিটামিন সম্বন্ধে স্পেসিফিক আরো কিছু ইনফরমেশন তোমাদের জানা দরকার। হয়তোবা অনেকে জানো বা জানো না, কিন্তু এখন জানতে হবে অন্যভাবে। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আছে, পরীক্ষায় পাশ করতে হবে এবং কিছু শিখতেও হবে। নেক্সট স্লাইড দাও। প্রথমে আসো ভিটামিনের ডেফিনেশন। ভিটামিনের সংজ্ঞা কি? ভিটামিন 7টা ফুড কম্পোনেন্টের একটা, এটা আমি আগেই বলেছি। ফুড কম্পোনেন্ট 7 ইন নাম্বার: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেল, ওয়াটার এন্ড ডায়েটারি ফাইবার। এর মধ্যে ভিটামিন একটা। আমাদের শুধু জানতে হবে যে আমাদের শরীরে ভিটামিনের রোল কি, ভিটামিন আমাদের শরীরে কি কাজ করে, ভিটামিন কয় ধরনের আছে, কোন কোন খাবারে পাওয়া যায়, এটার ঘাটতি হলে কি সমস্যা হয়, এগুলোই আমাদেরকে জানতে হবে। প্রথমে আসো ভিটামিনের ডেফিনিশন। ভিটামিনকে এভাবে ডিফাইন করা যায়: vitamins are organic compounds, usually not synthesized in our body. Vitamins are organic compounds, usually not synthesized in our body, required very small quantities. যেটা আমাদের শরীরে দরকার হয় খুব অল্প পরিমাণে। অল্প পরিমাণে দরকার হলেও they perform specific cellular function and helps in normal growth and development. সেটাই হচ্ছে ভিটামিন। তাহলে ভিটামিনস হচ্ছে, ভিটামিনস আর organic compound, usually not synthesized in our body, require very small quantities, perform specific cellular function, and helps in normal growth and development. And helps in normal growth and development. This is the definition of vitamin. এখানে একটা জিনিস লক্ষ্য করো, ভিটামিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভিটামিনস আর অর্গানিক। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে ইউজুয়ালি দে আর নট সিনথেসাইজড ইন আওয়ার বডি, মানে সাধারণত তারা আমাদের শরীরে তৈরি হয় না, কিন্তু কিছু কিছু ভিটামিন আমাদের শরীরে তৈরি হয় বিধায় আমরা ডেফিনেশনটা এভাবে লিখেছি: ইউজুয়ালি নট সিনথেসাইজড ইন আওয়ার বডি। এবং শরীরে প্রয়োজন হয় মিলিগ্রাম, মাইক্রোগ্রাম লেভেলে। They require by the body in small quantities. They perform specific cellular function and helps in normal growth and development of the body. That's a vitamin definition. Next slide now, topic. যেটা আমি আগেই বলেছি যে কিছু কিছু ভিটামিন আমাদের শরীরে তৈরি হয়। ভাইভা পরীক্ষায় যে কোনো এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করে বসতে পারে কি কি ভিটামিন তৈরি হয়। তার মধ্যে আছে ক্যালসিট্রায়ল, ভিটামিন কে, ভিটামিন B3, ভিটামিন B12।
ভিটামিন এ, ভিটামিন B3, নিয়াসিন, ভিটামিন B12, ক্যালসিট্রায়াল হচ্ছে ভিটামিন ডি, ক্যালসিট্রায়াল হচ্ছে ভিটামিন ডি, আর বায়োটিনও তৈরি হয়, বায়োটিন। এই 5টা ভিটামিন আমাদের শরীরে তৈরি হয়। তা তোমরা মনে রাখবা, যদিও ভিটামিন বলা হয় they are not synthesized in our body, but some of the vitamin can be synthesized in our body. তারা হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন B3, ভিটামিন B12 এবং বায়োটিন। নেক্সট স্লাইড দাও। ক্লাসিফিকেশন অফ ভিটামিন। নেক্সট আসো, ভিটামিনকে আমরা কিভাবে ভাগ করতে পারি। সব জিনিসের ভাগ দরকার হয় না, কিন্তু ভিটামিনের ভাগ আছে। একটা হচ্ছে, এক গ্রুপ হচ্ছে পানিতে দ্রবণীয়, আর এক গ্রুপ হচ্ছে পানিতে অদ্রবণীয়। সুতরাং একটাকে বলা হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন, আর একটাকে বলা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন। ওয়াটার সলিবল vitamins are soluble in water. Fat soluble vitamins are soluble in fat and fat solvent. Fat soluble vitamins are soluble in fat and fat solvent. Next slide now. Water soluble vitamins যেটা বললাম soluble in water, সুতরাং they readily passes with urine, সরাসরি ইউরিন দিয়ে বেরিয়ে যায়, যার কারণে ওয়াটার সলুবল ভিটামিন আমাদের শরীরে অধিক মাত্রায় জমতে পারে না। So usually water soluble vitamin does not produce any toxic effect. Water soluble vitamin are not getting any chance to produce toxic effect in our body. Next. Fat soluble vitamin soluble in fat and fat solvent. আমি আগেই বলেছিলাম soluble in fat and fat solvent কি কি আছে, যেমন বেনজিন, ইথার, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড। সুতরাং fat soluble vitamin, as because they are not soluble in water, soluble in fat, they can be stored in our body and can produce toxic effect. ভিটামিন এ যদি বেশি হয়ে যায় টক্সিসিটি হবে, ভিটামিন ডি যদি বেশি হয়ে যায় টক্সিসিটি হবে, কিন্তু ওয়াটার সলুবল ভিটামিন আমাদের শরীরে জমা হওয়ার কোনো সম্ভাবনা নাই, ইউরিন দিয়ে বেরিয়ে চলে যাবে। তোমরা অনেক সময় ওয়াটার সলুবল ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স খাও, খাওয়ার পর দেখবে ইউরিনের কালার চেঞ্জ হয়ে যায়, কারণ সেটা ইউরিন দিয়ে বেরিয়ে চলে যায় এবং ভুলে 2টা জায়গায় 4টা ওয়াটার সলুবল ভিটামিন খাইলেও কোনো টক্সিসিটি ডেভেলপ করবে না। নেক্সট স্লাইড। ওয়াটার সলুবল ভিটামিন আবার 2 ভাগ ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বি কমপ্লেক্স আর একটা হচ্ছে নন বি কমপ্লেক্স। নন বি কমপ্লেক্স এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। নন বি কমপ্লেক্স এর মধ্যে আছে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি, আর বি কমপ্লেক্স এর মধ্যে আছে B1 বা থায়ামিন, নিয়াসিন বা B3, রিবোফ্লেভিন বা B2, পেন্টোথেনিক অ্যাসিড, বায়োটিন, ওলিক অ্যাসিড এবং কোবালামিন। বাম দিকের গুলা সব বি কমপ্লেক্স, ডান দিকের একটা হচ্ছে নন বি কমপ্লেক্স যার নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট। এখন ওয়াটার সলুবল ভিটামিন গুলোর কাজ কি আমাদের শরীরে, ফাংশনস অফ ওয়াটার সলুবল ভিটামিনস। অ্যাকচুয়ালি এক কথাই বলবো, they acts as a coenzyme. All the water soluble vitamin acts as a coenzyme in our body and helps in enzymatic activity এনজাইমের কাজকে তারা ত্বরান্বিত করতে সাহায্য করে।
So water soluble vitamins are very much important. Enzyme আছে coenzyme নাই, enzyme will be failed to perform its action. তার কাজ করতে পারবে না, কোএনজাইম দরকার হবে। আর সেই কোএনজাইমের সোর্সই হচ্ছে ওয়াটার সলুবল ভিটামিন। এই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। নেক্সট, প্রপার্টিস। অলরেডি বলা হয়ে গেছে যে ওয়াটার সলুবল ভিটামিন অ্যাক্সেস কোএনজাইম readily soluble in water and passes with urine, এবং এরা শরীরেও জমা থাকে খুব কম। amount stored in the body is minimum. Usually it does not produce any toxic effect. Next now, next, next. এই জিনিসটা জানতে হবে, এই লিস্টটা, যে ওয়াটার সলুবল ভিটামিন কি কি আছে এবং তাদের কোএনজাইমের নাম কি। এটা খুব ইম্পর্টেন্ট। যেমন থায়ামিন, ভিটামিন বি1, এখান থেকে যে কোএনজাইম পাওয়া যায় তার নাম হচ্ছে টিপিপি, থায়ামিন পাইরোফসফেট বা থায়ামিন ডাইফসফেট। নিয়াসিন বা বি3, এখান থেকে যে কোএনজাইম পাওয়া যায় সেটা হচ্ছে এনএডি বা এনএডিপি। আর রিবোফ্লেভিন থেকে যে কোএনজাইম পাওয়া যায় সেটা হচ্ছে এফএমএন, এফএডি। বায়োটিন থেকে পাওয়া যায় হচ্ছে বায়োটিন। দিজ আর the water soluble vitamin on the left side and right side হচ্ছে their coenzyme. Next, এখানে দেখো বাদ বাকিগুলো আছে। পেন্টোথেনিক অ্যাসিড থেকে পাওয়া যায় কোএনজাইম এ, পাইরিডক্সিন থেকে পাওয়া যায় পাইরিডক্সাল ফসফেট, ফলিক অ্যাসিড থেকে পাওয়া যায় টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড, ভিটামিন বি12 থেকে পাওয়া যায় মিথাইল কোবালামিন, অ্যাডিনোসাইল কোবালামিন। সুতরাং এই লিস্টটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। ওয়াটার সলুবল ভিটামিন acts as coenzyme, water soluble vitamin on the left and their coenzyme on the right. কোন কোন ওয়াটার সলুবল ভিটামিন থেকে কোন কোন কোএনজাইম পাওয়া যায় এটা একদম টানা মুখস্থ করতে হবে। যদি জিজ্ঞেস করি ফলিক অ্যাসিডের কোএনজাইম কি, তাৎক্ষণিকভাবে উত্তর দিতে হবে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড। পাইরিডক্সিনের কোএনজাইমের নাম কি, তাৎক্ষণিকভাবে উত্তর দিতে হবে পাইরিডক্সাল ফসফেট। ভিটামিন বি12 এর কোএনজাইমের নাম কি, তাৎক্ষণিকভাবে উত্তর দিতে হবে মিথাইল কোবালামিন, কোবালামিন। টিপিপি হচ্ছে ভিটামিন বি1 এর কোএনজাইম। রিবোফ্লেভিনের কোএনজাইম হচ্ছে এফএমএন, এফএডি। নিয়াসিন হচ্ছে এনএডি, এনএডিপি। এইভাবে আমার মতো করে উত্তর দিতে হবে। নেক্সট, এগুলা হচ্ছে এনার্জি রিলিজিং ভিটামিন। পাঁচটা আছে এখানে: থায়ামিন, নিয়াসিন, রিবোফ্লেভিন, বায়োটিন, পেন্টোথেনিক অ্যাসিড। কেন বলা হচ্ছে এনার্জি রিলিজিং? কারণ কার্বোহাইড্রেট থেকে 4 কিলোক্যালোরি, প্রোটিন থেকে 4, লিপিড থেকে 9 কিলোক্যালোরি পাওয়া যায়। আর এই কোএনজাইম গুলা helps in oxidation of the food molecule, carbohydrate, protein, and lipid, and helps in the generation of energy. Helps in the generation of energy. এই কারণে এই পাঁচটা এনজাইম হয় এনার্জি রিলিজিং। তারা সরাসরি এনার্জি যায় না, but they access coenzyme for the oxidation of the food and helps in generation of energy. So they are called energy releasing vitamin. Next, next, লাগবে না, এটা লাগবে না, লাগবে না, এটাও লাগবে না।
এগুলো দেখাচ্ছে বিভিন্ন মেটাবলিক পাথওয়ে, সেখানে এনজাইম দরকার হয়, সেগুলোই দেখাচ্ছে, এগুলো দরকার নেই। তার আর 10 মিনিট সময় আছে। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেছে, একটু শেষে যাও, দেখি কি আছে। নেক্সট, এগুলো বিভিন্ন মেটাবলিক পাথওয়ে, রেসপিরেটরি চেনে কোএনজাইম থাকে সেটাই দেখানো হচ্ছে। নেক্সট, ওকে, এই পর্যন্তই আজকে থাকবে। কালকে থেকে আমরা ভিটামিন B1, B2, B3 শুরু করব। আর যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেবাস দিয়ে দেবো, সিলেবাস দিয়ে দেবো। আমি তোমার শফিক স্যারের ইয়েতে এই বইটা পাঠিয়ে দেবো, বুঝছো? সিলেবাস মানে ফুড নিউট্রিশনের বইটা, বুঝছো? জি স্যার। ওই বইটা, ওই বইটা পড়লেই হবে। আর ওই বইটা সব পড়তে হবে না, আমি যেগুলো যেগুলো পড়াচ্ছি সেগুলো সেগুলো দাগিয়ে দাগিয়ে পড়বো, বুঝতে পারছো? আগে তো আমি বই পড়তে নিষেধ করতাম, এখন যেহেতু তোমাদের সাথে আমি কানেকশন নাই, সুতরাং তোমাদেরকে বই পড়তে হবে। আমার বই যেখানে যেখানে আমি পড়াইছি সেগুলো পড়তে হবে। আর কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের মেটাবলিজমের কোয়েশ্চেন গুলো দেওয়া হয়নি। মানে দিয়ে দিব, বই পড়তে থাকো, ওর মধ্যে প্রশ্ন আছে, আপাতত প্রশ্ন দিয়ে দেবো। নেক্সট, তোমরা চলে যাও, তোমার স্যারের সাথে আমি একটু কথা বলি। ইউ লিভ ইট, ইউ লিভ ফ্রম